নতুন পুরাতন যারাই আছো না কেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবে যে আমাদের সামনে কিন্তু অনেক ভিডিও আসে যেগুলো মিলিয়ন্সের উপরে ভিউজ আসে, কিন্তু আমরা যখন কোনো ভিডিও আপলোড করি তখন কিন্তু দেখা যায় যে আমাদের ভিডিওতে তেমন পরিমাণে ভিউজ আসে না। তো এই যে দেখতে পাচ্ছ এইসব চ্যানেলের ভিউজ কিন্তু মারাত্মক পরিমাণে আসছে। তো এরা এমন কি করেছে যার জন্য এদের চ্যানেলে এত পরিমাণে ভিউজ আসছে, তো সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো দেখো, প্রথমে তো এরা তো যাই হোক এদের সবকিছু মোটামুটি লিখেছে, ঠিক আছে। এইগুলো ডিসক্রিপশন টাইটেল তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে তারা লিখেছে, কিন্তু ফেসবুকের মধ্যেও এমন এমন সেটিংস রয়েছে যে সেটিংসগুলো তোমার অবশ্যই করা দরকার। আর করার পরে কিন্তু দেখবে তোমার ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসতে শুরু করবে। তো সেই কাজ সম্পর্কে আজকে আমি ভিডিওর মধ্যে সম্পূর্ণ আলোচনা করব। তো প্রথমত তোমাকে যেই কাজটি করতে হবে, তোমার যেই প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের মধ্যে আসবে। আসার পরে এখানে যখন পোস্টের নিচে যখন চাপবে, চাপার পরে দেখতে পারবে নিচে পেজ, যেটা আমি ডিজিটাল ক্রিয়েটর রেখেছি, এইটাই তোমাকে আগে প্রথমে দেখতে হবে যে তুমি পেজের ক্যাটাগরি কি রেখেছো বা তোমার প্রোফাইলের ক্যাটাগরি কি আছে, ঠিক আছে। এই জিনিসটা অবশ্যই তোমরা খেয়াল রাখবে। এখানে আসার পরে কতগুলো লাইক আসছে তোমরা দেখতে পাচ্ছ, একদম নতুন পেজ কিন্তু এটা, ঠিক আছে। তো এই পেজগুলো আমাদের ধীরে ধীরে কিন্তু ভাইরাল করতে হবে। তো ভাইরাল করার জন্য পেশেন্স অবশ্যই রাখতে হবে, যে কিছুদিনের মধ্যে তুমি যদি ভাইরাল করতে চাও তাহলে কিন্তু ভাইরাল হবে না। কেননা তোমাকে ধৈর্য রাখতে হবে, ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। তোমার সেটিংস অবশ্যই ঠিক করে নিতে হবে যে কি কি সেটিংস করা দরকার। তো সেই সেটিংসগুলো আর কিভাবে তোমার প্রত্যেকটা ভিডিওতে কিভাবে তুমি টাইটেল বসাবে, তোমার প্রত্যেকটা ভিডিওতে কিভাবে ট্যাগ বসাবে, ফেসবুকেও অবশ্যই ট্যাগ বসানো দরকার। নতুন যারা কাজ শুরু করেছো তাদের জন্য অবশ্যই এই কাজগুলো করা দরকার। দেখো, একবার তোমার পেজ বা তোমার প্রোফাইল যখন ভাইরাল হতে শুরু করবে, সেই ক্ষেত্রে তুমি ভিডিওর সঙ্গে যেই টপিকে তোমার ভিডিও, সেই টপিকে টাইটেল কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলেই তোমার কিন্তু ভিডিও ভাইরাল হতে শুরু করে। যারা নতুন পেজ বা প্রোফাইল নিয়ে কাজ করছো তাদের কিন্তু সহজে পেজ বা প্রোফাইল সহজে গ্রো হয় না। তো ফেসবুকে কিভাবে তুমি ট্যাগ বসাবে সমস্ত বিস্তারিত এই ভিডিওর মধ্যে আমি জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের কি কোয়ারি থাকে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে রাখো। তো চলো, কিভাবে সেই সেটিংসগুলো করতে হয় বা প্রত্যেকটা ভিডিওতে কিভাবে ট্যাগ টাইটেল সব বসাতে হয় সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। এমনকি আমার ভিডিওতে কিভাবে থাম্বনেল লাগাবে সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো তার জন্য তোমাকে ক্রোমের মধ্যে চলে আসতে হবে। ক্রোমের মধ্যে আসার পরে এখানে তোমাকে ফেসবুক তোমার এখানে লগ ইন করতে হবে ক্রোমের মধ্যে ডেস্কটপ মোডে, ঠিক আছে। যখন তুমি আসবে উপরে থ্রি ডটে টাচ করবে, টাচ করার পরে নিচে দেখবে যে এটা ডেস্কটপ মোডে অবশ্যই অন থাকতে হবে, ঠিক আছে। এবার অন থাকার পরে তোমার পেজটি যখন এইভাবে খুলে আসবে, আসার পরে তোমাকে তোমার প্রোফাইল, তোমার যতগুলো পেজ আছে এখানে তুমি অবশ্যই সিলেক্ট করে নেবে তোমার প্রোফাইল পেজ কোনটা। এইভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমার এখানে ওপরে দেখতে পাচ্ছ ক্যারি শিকারি রয়েছে। এবার তার মধ্যে আমার রয়েছে আরও যেগুলো দেখতে পাচ্ছ, ক্যারি শিকারি, টিএনএস বাংলা, দুটো পেজ রয়েছে আমার, ঠিক আছে। তো এখানে আমি আপাতত কি করব, আমার যে ক্যারি শিকারি রয়েছে সেটা দিয়ে আমি দেখাচ্ছি এখানে। তো এখানে আমি চলে আসলাম ক্যারি শিকারিতে, ঠিক আছে। দেখতে পাচ্ছ ক্যারি শিকারি পেজ আমার এখন ওপেন আছে। তো এখান থেকে তোমাকে করতে হবে, তুমি যখন ভিডিও আপলোড করছো এখান থেকে আপলোড করার সময় সব সেটিংসগুলো তুমি একসাথে পেয়ে যাও। কিন্তু আমরা যখন ফেসবুক অ্যাপ থেকে যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু আমাদের শুধু ডিসক্রিপশনটাই বসে, ঠিক আছে। আমাদের কিন্তু কোনো ট্যাগ বা টাইটেলটা আমরা এখান থেকে বসাতে পারি না। এটা অবশ্যই তোমাদের জানা উচিত যে আমরা যখন ফেসবুক অ্যাপ থেকে যখন কোনো ভিডিও আপলোড করে থাকি তখন কিন্তু আমাদের ভিডিওতে টাইটেল বসে না, শুধুমাত্র ডিসক্রিপশন বসে, হ্যাশট্যাগ বসে, টাইটেল বসে না, কোনো ট্যাগ বসে না, ঠিক আছে। এখান থেকে তোমরা টাইটেল আর ট্যাগ কিভাবে লাগাবে সেটা আমি বলবো, আর সঙ্গে তোমাদের ভিডিওতে কিভাবে তোমাদের থাম্বনেল লাগাবে সেটাও আমি এই ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। দেখানোর জন্য আমি চলে যাব এখানে কন্টেন্টের মধ্যে। তো কন্টেন্টের মধ্যে আসার পরে যখন কন্টেন্ট এখানে ওপেন হচ্ছে, তো কন্টেন্টের মধ্যে আসার পরে দেখতে পাচ্ছ আমার প্রায় সবগুলো ভিডিওতে এখানে ওপর দেখতে পাচ্ছ থাম্বনেল লাগানো আছে, ঠিক আছে। এখানে এডিট করে দেখাই যে সাইডে যে বিন্দু বিন্দু থ্রি ডট রয়েছে, সেই থ্রি ডটের মধ্যে আমি এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর যখন আমি এডিট পোস্টে যখন আমি ট্যাপ করছি, তখন ট্যাপ করার পরে পোস্টটা কিন্তু আমার এডিট এখন হচ্ছে, ঠিক আছে। তো উপরে দেখতে পাচ্ছ যে আমি ফেসবুক থেকে এই ভিডিওটাও আপলোড করেছিলাম। তো ডিসক্রিপশানে দেখতে পাচ্ছ ফেসবুক লাইভ ওল্ড গ্যালারি ভিডিও ক্যাইসে করে, এটা আমি হিন্দিতে করেছি। তো যার জন্য আমি হিন্দিতে টাইটেল দিয়েছি। তো এইটাই লেখা ছিল, ঠিক আছে। এইটাকে আমি চেঞ্জ করেছি। এখান থেকে আমি ধরে এখান থেকে ধরে এইটুকু সম্পূর্ণ নেব। এই আমার টাইটেলটা এটা আমি কপি করলাম এখান থেকে ডিসক্রিপশন থেকে নিয়ে, তারপর আমি ওপরে যে এই টাইটেলের যে অপশান রয়েছে এইখানে গিয়ে কিন্তু আমি এটা পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ
তো এখানে গিয়ে আমি কপি পেস্ট করেছি ওইটাকে। তো কপি পেস্ট করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ভিডিওর কিন্তু থাম্বনেল সাজেস্ট করছে। তো তুমি এইখান থেকে আপলোড ইমেজ যেটা রয়েছে, এখানে তুমি যখনই টাচ করবে এখানে দেখো আপলোড ইমেজ আছে। তো তোমার যদি ভিডিও থাম্বনেল তৈরি করা থাকে সেই ক্ষেত্রে তুমি আপলোড এইখানে ইমেজ এখানে তুমি ক্লিক করবে। টিক করলে তাহলে তোমার গ্যালারির মধ্যে থেকে তোমার যেই থাম্বনেল থাকবে সেটা তুমি এখানে অ্যাটাচ করতে পারবে, ঠিক আছে। এবার শো মোরে চলে আসবে। শো মোর আসলে দেখতে পাচ্ছ, তো এখানে দেখতে পাচ্ছ ট্যাগের অপশন দেওয়া রয়েছে। তো ট্যাগের অপশনটাকে তোমাকে প্রথমে এখানে অন করতে হবে, ঠিক আছে। এইভাবে অন করার পরে দেখো আমি এখানে কিন্তু কোনো ট্যাগ লাগাইনি, ঠিক আছে। তো আমি দুটো চারটে ট্যাগ এখানে আমি লাগিয়ে দেখাচ্ছি। তো আমার ভিডিওর টপিক ছিল যে ফেসবুক, আমি যেরকম ভাবে আমার টাইটেলে দিয়েছি সেরকম ভাবে কয়েকটা ট্যাগ বসিয়ে দেখাচ্ছি এখানে। তো ফেসবুক ওল্ড ভিডিও লাইভ कैसे করে, ঠিক আছে। এটা যখন দিলাম, দেওয়ার পরে এখানে তীরে চাপ দিলে কিন্তু দেখতে পাচ্ছ একটা কিন্তু ট্যাগ বসে গেল এখানে। এবার নেক্সট এইভাবে ফেসবুক লাইভ कैसे করে। তো দেখতে পাচ্ছ এরকম ভাবে তুমি তোমার ভিডিও যেরকম টাইপের হবে সেরকম টাইপের কিন্তু এখানে এইভাবে 2-10খানা কিন্তু ট্যাগ এইভাবে বসিয়ে দেবে, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে নিচে চলে আসবে, এখানে দেখতে পাচ্ছ নেক্সট বলে অপশান রয়েছে। এই নেক্সটে চাপবে। নেক্সটে চাপার পরে ওপরে লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে দেখো লোডিং হয়ে এখনই চলে আসবে। দেখতে পাচ্ছ লোডিং হয়ে গেল। এখান থেকে তুমি তোমার যদি মনিটাইজেশন টুল যদি তোমার মনিটাইজ থাকে বা কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে তুমি অন করে রাখতে পারো, ঠিক আছে। এইগুলো তুমি দেখে নাও। সব যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে নেক্সটে চাপবে। নেক্সট যখনই করলে এখান থেকে নেক্সট হবে। নেক্সট হওয়ার পরে তো দেখতে পাচ্ছ নেক্সট হয়ে গেছে। নেক্সট হয়ে যাওয়ার পরে এইখানে কিছু অপশান আছে, তোমরা চাইলে এখান থেকে এগুলো প্লে লিস্ট করতে পারো, অ্যালাউ আদার পেজ করতে পারো, ঠিক আছে। তো আমি এখন কিছু করছি না। তারপর শেয়ার বলে অপশান রয়েছে, এখানে আমি শেয়ার করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এইভাবে তুমি তোমাদের ভিডিওতে টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সঠিকভাবে লাগাও এবং সঙ্গে থাম্বনেল এইভাবে লাগিয়ে তোমাদের ভিডিও আপলোড করতে থাকো কন্টিনিউ। অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে লাইক করে দিও, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।